নবদ্বীপ ধামের বুকে প্রতি বছরই নানান উৎসব পালিত হয়, তবে এবারের আয়োজন যেন ছাপিয়ে গেল সবকিছুকে। গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হল শুভ অন্নপ্রাশন। মহা অভিষেক থেকে শুরু করে এলাহি অন্নপ্রাশন উৎসব, 56 ভোগের মহোৎসব, ঝিনুক বাটির শোভা, সব মিলিয়ে নবদ্বীপ যেন পরিণত হয়েছিল এক ধর্মীয় মহাযজ্ঞে। মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী জানান, এটি এক ব্যতিক্রমী ও বৈশিষ্ট্যময় উৎসব। একদম পরিবারের শিশুর অন্নপ্রাশনের মতোই মহাপ্রভুর জন্য ছিল ঝিনুক বাটি, চুষি কাঠি, নানান রকমের প্রসাদ। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল 108 রকমের মিষ্টি। নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট সহ বিভিন্ন জায়গার প্রসিদ্ধ মিষ্টি নিবেদন করা হয় ভোগে। পাশাপাশি ছানার তৈরি সুদৃশ্য একটি কেকও নিবেদন করা হয়। 56 ভোগে বিভিন্ন রকমের ভাজা, সবজি, চাটনি, চকলেট, লজেন্স রাখা হয়েছিল। নহবতের সুর, ব্যান্ড পার্টির শোভাযাত্রা আর হাজার হাজার ভক্তদের সমাগমে উৎসব যেন মহোৎসবে পরিণত হয়। পুজো শেষে কয়েক হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। নবদ্বীপের বুকে এমন মহোৎসব বারবার ফিরে আসুক, এই কামনায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রামেশ্বর মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি এবছর। গত 9 মার্চ থেকে এই আবির্ভাব তিথির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়েছে। যেমন অধিবাস থেকে শুরু করে লীলা কীর্তন, ভাগবত পাঠ, নৃত্য, এইভাবে চলেছে পরপর। আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন, অর্থাৎ গতকাল মহাপ্রভুর জন্মদিন গেছে, দোল পূর্ণিমার দিন, আর আজকে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো। এই অন্নপ্রাশনের বিশেষ মাহাত্ম্য যে, যেমন একটা ছোট্ট বাচ্চা ছেলের যেমন অন্নপ্রাশন দেওয়া হয়, সেক্ষেত্রে ঝিনুক বাটি, চুষি কাঠি, ঝুমঝুমি, বল, ঠিক সেইগুলো দিয়েই বৈদিক আচারে মহাপ্রভুর এই অন্নপ্রাশন সমাপ্ত হয়েছে। এবং এখানে ভোগের যে আয়োজন করা হয়েছে, 56 ভোগ, অর্থাৎ 56 রকমের মিষ্টি, 56 রকমের ভাজা, 56 রকমের চাটনি, 56 রকমের সবজি এবং তার সঙ্গে 108 রকমের মিষ্টি দিয়ে এই ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের আমরা সন্তান। এই বিষ্ণুপ্রিয়া পরিবারের পরম্পরাকে নিয়ে বৈদিক আচারে এই অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে। এবং এই অন্নপ্রাশনের দেখতেই পাচ্ছেন, এই অন্নপ্রাশনের অগণিত ভক্তরা প্রসাদ পাচ্ছেন। এবং আমাদের এই দোল পূর্ণিমার এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে সকল নবদ্বীপবাসী তথা বহিরাগত ভক্তবৃন্দকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।